নির্বাচনে 15 দিন 20 দিন আগে যারা ঢুকেছেন ইমিডিয়েট চিহ্নিত করে সেই বার করার কাজ করতে হবে। লক্ষণ ঘরুই মঙ্গলবার সকালে গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড এবং SRMB প্রাইভেট লিমিটেড কারখানায় গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। বিধায়ক দাবি করেন, ভোটের কয়েকদিন আগে বহু বহিরাগত শ্রমিককে নিয়োগ করা হয়েছে। তিনি কারখানা কর্তৃপক্ষকে অবিলম্বে সেই শ্রমিকদের তালিকা প্রস্তুত করে তাদের সরিয়ে স্থানীয় শ্রমিকদের নিয়োগের নির্দেশ দেন বলে জানান। এছাড়াও শ্রমিকদের শোষণের অভিযোগ তুলে কিছু শ্রমিক নেতার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ঘটনাটি শিল্পাঞ্চলে রাজনৈতিক ও শ্রমিক মহলে নতুন করে বিতর্ক তৈরি করেছে, কারণ বহিরাগত বনাম স্থানীয় শ্রমিক নিয়োগের প্রশ্ন দীর্ঘদিন ধরেই শিল্পাঞ্চলে সংবেদনশীল ইস্যু হিসেবেই বিবেচিত। পরিবর্তন হয়েছে, জনগণের আশীর্বাদ নিয়ে, শ্রমিকদের আশীর্বাদ নিয়ে পড়ে আমরা আজকে কার্ডসিভিটি করতে এসেছিলাম গ্রাফাইট এবং SRMB দুটি কারখানাতে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যেভাবে নির্বাচনের আগে গ্রাফাইট থেকে শুরু করে সারা দুর্গাপুরে যেভাবে ইলেকশন ভোট জেতার জন্য ঠিক 1 মাস আগে, কেউ 20 দিন আগে, কেউ 25 দিন আগে পুরো এলাকা যেখানে ডিস্টার্ব ছিল ভোটকে জেতার জন্য মানুষকে ঢুকিয়ে দিয়েছে কাজের জন্য। অথচ 5 বছর আমি MLA আছি, এই এলাকার একজন বিজেপি কর্মীকে নেওয়া হয়নি। বাবা চিঠি করেছি, নেওয়া হয়নি। নির্বাচনের আগে 150, 200, 150 যা যা আছে ওকে ঢোকানো হয়েছে। পরিষ্কার বার্তা বলে এসছে এখানে, নীল সাদা রঙকে প্রথমে মুছে ফেলুন, নাম্বার 1। নাম্বার 2, ভেতরে কারখানার মধ্যে কোনো ইউনিয়ন অফিস চলবে না, মুখ্যমন্ত্রী বলে গেছেন আমাদের দুর্গাপুরে, সেটা ক্লিয়ার করলাম। 3 নম্বর হচ্ছে, এখানে অবৈধভাবে তৃণমূলের গুন্ডারা না কাজ করে মাইনে নেয়, সেটা চলবে না। সময় আসতে হবে, সময় যেতে হবে, ওয়ার্ক কালচার ফিরিয়ে আনতে হবে, সেই কাজ বাংলায় নেই, সেটা করতে হবে। এবং নির্বাচনে 15 দিন 20 দিন আগে যারা ঢুকেছেন ইমিডিয়েট চিহ্নিত করে সেই বার করার কাজ করতে হবে। কারণ দুর্গাপুরের এই এলাকার গ্রাফাইট এলাকার যারা বেকার যুবক, তৃণমূল করে, কেউ CPM করে, কেউ কংগ্রেস করে, কেউ কাজের প্রয়োজন, তারা কাজ পাচ্ছে না। আর তৃণমূল কংগ্রেস টাকার বিনিময়ে ভোটে জেতার জন্য বাদ থেকে লোকে নিয়োগ করা হয়েছে, ডিএসপিতে হয়েছে, গ্রাফাইট হয়েছে, আরও হয়েছে। ব্যুরো রিপোর্ট, স্ট্রিট ভয়েস ডিজিটাল।